পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে অরিত্র ঘোড়ায়, আমার বাঁ পাশে সৃঞ্জয় নন্দী। আমরা ক্যারেক্টারগুলোকে কিছু কিছু ভাগ করে নিয়েছি, বিকজ আমরা এতজনকে পেয়ে উঠিনি ওইটুকুনি সময়ের মধ্যে। গল্পে ফিরে আসছি। সেদিন সন্ধ্যায় মা রান্নাঘরে ঢুকলো না। রাতে খাওয়ার পর মাকে বললাম, মা অনেক হোম টাস্ক বাকি, আজ রাতটা না আমি জেগেই পড়বো। ছেলের পড়াশোনার মতি দেখে বাবা অবাক হলো, বোধহয় খুশিও। বলে উঠল, বেশি রাত পড়বি না তা বলে। আচ্ছা। গোলপাতার ছাউনি, তাই দিয়ে দেওয়া আমাদের বড় আটচালা ঘর। এক প্রান্তে মা বাবার শোয়ার খাট, মাঝে আলমারি, সাদা কালো প্যানাসনিক টিভি আর আলনা। অপর প্রান্তে আমার পড়ার টেবিল আর ছোট একটা খাট। গভীর রাত, মা বাবা ঘুমোচ্ছে। পড়ার টেবিলে অল্প আলোর একটা টেবিল ল্যাম্প, তার নিচে কালো অক্ষরে জলজল করছে এক ভয়ঙ্কর আতঙ্কের কাহিনী, ড্র্যাকুলা। আমি গো গ্রাসে পড়ছি, যেন চলে গিয়েছি সেই ঊনবিংশ শতাব্দীর প্রত্যন্ত ইউরোপে। হিংস্র সাপোর সংকুল বনের পথে কোনো অজানা গাড়োয়ানের ঘোড়ার গাড়িতে আমি যেন নিজেই সাওয়ার। পড়ছি, কাহিনী যেন ভোরের আলো ফোটার আগেই শেষ হতে চাইছে। কেউ যেন তীব্র হিংস্রতায় আর তার গতিতে আমাকে দিয়ে পড়িয়ে নিচ্ছে বইটা। প্রায় শেষ হয়ে এসেছে রক্তচোষা ভ্যাম্পায়ারের গা হিম করা উপাখ্যান। অবাক হয়ে